বিএনপি ক্ষমতায় তাতে কি? ছাত্রদলকে একটু ছাড় দিবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবির কি জিনিস ছাত্রদল দেখলো এবং শিবির দেখিয়ে দিল। ক্যাম্পাসের 1 ইঞ্চি মাটিও শিবির ছাত্রদলের সন্ত্রাসীদেরকে ছাড় দিবে না। আগের মতো ছাত্রদল ক্যাম্পাস দখল করতে পারবে না। ক্যাম্পাস দখল করতে আসবে ক্ষমতাসীন, আর শিবির এমনি এমনি ছাত্রদলের হাতে ক্যাম্পাসের ইজারা দিয়ে দিবে, আর তারা গেস্ট রুম করবে, তারা শিক্ষার্থীদের নির্যাতন করে বাধ্যতামূলক রাজনীতি করাবে, আর দেখাবে ছাত্রদল বড় সংগঠন। এই সুযোগ শিবির ছাত্রদলকে দিবে না। অতীতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন অটোমেটিক্যালি এই সুবিধা পেত, কিন্তু এবার আর সেই সুযোগ কিছুতেই শিবির ছাত্রদলকে দিবে না। ছাত্রদল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবেই থাকবে। বিএনপি ক্ষমতায়, ইটস গুড, কিন্তু ছাত্রদল সর্ববৃহৎ ছাত্র সংগঠন এটা হতে পারবে না। ছাত্রদলকে সর্ববৃহৎ ছাত্র সংগঠন হতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে গেস্ট রুম ব্যবস্থা চালু করতে হবে, বিশ্ববিদ্যালয় হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছাত্রদলকে নিতে হবে, এরপরে সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে ছাত্রদলের মিছিলে যেতে বাধ্য করতে হবে। কিন্তু সেই যুগ আসবে না। শিবির রক্ত দিবে, শহীদ হবে, কিন্তু ছাত্রদলকে অন্যায় স্পেস দিবে না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে শিবির অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ দর্শক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল সন্ত্রাসীরা রুম দখল করতে গিয়ে ছাত্রাবাস দখল করার যে ঘৃণ্য পায়তারা চালিয়েছিল, শিবির কিন্তু ছাড় দেয়নি। শিবির রক্ত দিয়েছে, আহত হয়েছে। প্রশাসন ব্যবহার করে, মিডিয়াকে অবরুদ্ধ করে ছাত্রদল নাটক সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু শিবির সমস্ত নাটকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। দর্শক, ছাত্রদল সন্ত্রাসীরা রুমি রুমি ঢুকে সাধারণ শিক্ষার্থী এবং শিবির কর্মীদের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। হিন্দু শিক্ষার্থীকে ধরে নিয়ে তার রক কেটে দিয়ে শিবিরের উপর দায় চাপানোর ষড়যন্ত্র করেছিল এবং মিডিয়াগুলোকে ঢুকতে দেয়নি। প্রশাসন দূরে অবস্থান নিয়েছে, ছাত্রদলকে নাটক সাজাতে সহায়তা করেছিল, কিন্তু শিবিরের বিচক্ষণতার কারণে এই নাটক ব্যর্থ হয়েছে। মুহূর্তের মধ্যেই শিবির জেগে উঠেছে। শিবির পাল্টা প্রতিরোধও কিছুটা করেছে এবং শিবির সাথে সাথে রাজপথে নেমে গিয়েছে, বিক্ষোভ মিছিল করেছে, জাতিকে জানিয়ে দিয়েছে যে ছাত্রদল কিভাবে নাটক সাজাতে চেয়েছিল। একটা প্লট সাজিয়ে শিবিরকে ক্যাম্পাস থেকে উৎখাত করার একটা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমরা ফলাফল দেখলাম উল্টা। শিবির আরো বেশি সক্রিয় হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শক্ত অবস্থান নিচ্ছে যে কোনো ছাত্র সংগঠনকে অবৈধভাবে ছাত্রাবাস বা হল দখল করতে দেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের স্ট্রং কমিটমেন্ট আমরা দেখেছি। অতএব এমন একটা অবস্থা হয়েছে, ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে, কিন্তু আফটারম্যাথ হিসেবে আমরা যেটা দেখছি, যদি ছাত্রদল আবারও ক্যাম্পাস দখল করতে যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির মিলে ছাত্রদলকে সাহায্য করবে। কোনো প্রশাসন কেউ যদি এখানে অঘটন ঘটানোর চেষ্টা করে, ছাত্রদলকে সহায়তা করে, ওই প্রশাসন জয় বাংলা হয়ে যাবে, পারবে না। অতএব এটা নতুন বাংলাদেশ, এখানে ছাত্রদল তার সন্ত্রাস করে পার পাবে না। দর্শক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আরো দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল যে সন্ত্রাস শুরু করেছে, দেখেন শিবির কিন্তু তার জবাব দিচ্ছে, রাজপথে নেমে শক্ত অবস্থান জানান দিচ্ছে এবং ছাত্রদল ভয় পাচ্ছে। এবং প্রশাসনও চিন্তা করছে যে না, এখানে শিবিরের সাথে যদি ছাত্রদলকে লাগতে দেওয়া হয় এবং ছাত্রদলের সন্ত্রাসকে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে বিএনপি সরকারের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কারণ যে কোনো সময় শিক্ষার্থীদের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে, সাধারণ শিক্ষার্থীরা বিএনপি সরকারের বিরুদ্ধে জেগে উঠতে পারে। এজন্যে ছাত্রদল ভয় পেয়েছে ডেফিনেটলি, এবং ছাত্রদল কার্যত পরাজিত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির রক্ত দিয়েছে, কিন্তু ছাত্রদল পরাজিত হয়েছে। তো দর্শক, জামাত ইসলামী দেশব্যাপী তাদের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের নেতারা জীবন দেয়, শহীদ হয় বগুড়ায়, চুয়াডাঙ্গায়, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, কিন্তু তেমন কিছু করতে পারে না জামাত। কিন্তু শিবির দেখেন, শিবির নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় শিবির, ঢাকা মহানগরী শিবির কিন্তু উচিত জবাব দেওয়ার চেষ্টা করছে এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করছে। কেন্দ্রীয় শিবিরের উদ্যোগে ঢাকা মহানগরীতে মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল, এবং এতে কিন্তু পুরো সরকার এবং প্রশাসনের টনক নড়েছে।
জাস্ট রক্ত দেয়া আহত হওয়ার প্রতিবাদী এত কিছু। আর জামাত, তাদের নেতারা একের পর এক জীবন দিচ্ছে, জামাত কিছুই করতে পারছে না। এটা হচ্ছে জামাত এবং শিবিরের মধ্যে পার্থক্য। শিবির থেকে জামাতের শেখা উচিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের উপর ছাত্রদল সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে শিবিরের অ্যাডভান্টেজ একটাই, শিবির যেভাবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে, সাধারণ শিক্ষার্থীরা যা চায় শিবির সেটা চায়। অতএব শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থীরা থাকবে, যার ফলে ছাত্রদলের সব চেষ্টা ব্যর্থ হবে, ষড়যন্ত্র ব্যর্থ হবে। কারণ হলগুলো ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে, শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে যেতে বাধ্য করবে, নির্যাতন করে ছাত্রদলের মিছিলে যেতে বাধ্য করবে, এটা সাধারণ শিক্ষার্থীরা চায় না। আর শিবির সাধারণ শিক্ষার্থীদের এই অধিকারের গ্যারান্টি দিচ্ছে যে না, আমরা আমাদের রাজনীতি করব, সাধারণ শিক্ষার্থীরা আপনারা আপনাদের মতো থাকবেন, আপনাদেরকে বাধ্য করতে পারবে না। আপনারা পুরোপুরি স্বাধীন, আপনারা চাইলে শিবিরকে গালি দিবেন, চাইলে ছাত্রদলকে গালি দিবেন, আপনারা চাইলে শিবির ছাত্রদল করবেন, না চাইলে করবেন না, কিন্তু আপনাদেরকে কেউ বাধ্য করতে পারবেন না। আপনাদের সিট আপনাদের, আপনারা এই ক্যাম্পাসের শিক্ষার্থী, আপনাদের অধিকার এই সিট, এটা ছাত্রদল কিংবা শিবিরের করুণার উপর থাকবে না। শিবিরের যে এই নীতি, এর ফলে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে আছে। অতএব ছাত্রদল যদি সন্ত্রাস করতে আসে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির ছাত্রদলকে জবাব দিবে। আর ছাত্রদলের একটা জায়গা আছে, সেটা হচ্ছে পুলিশ নিয়ে শিবিরের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা, যেটা ছাত্রলীগ করতো। পুলিশ নিয়ে যদি হামলা করার চেষ্টা করা হয়, তাহলে তারেকের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অতএব শিবির শক্ত অবস্থানে আছে, শিবিরের সাথে থাকুন, 1 ইঞ্চি মাটিও শিবির ছাড় দিবে না, এটা শিবির স্পষ্ট করে জানিয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে। 3 মার্চ 2026 দুপুর 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া মধুর ক্যান্টিন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলের সমাবেশ সভাপতিত্ব করেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান। উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান। সমাবেশ থেকে হামলা ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই সুষ্ঠু তদন্তের দাবি করার সৎ সাহস শিবিরের আছে। বিএনপি সরকার পারলে এই সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করুক, পারবে না তারা। আর সুষ্ঠু তদন্ত করলেই ছাত্রদলের সন্ত্রাস এবং ছাত্রাবাস দখল করা, হিন্দু শিক্ষার্থীদের রক কেটে দেওয়ার চেষ্টা, এগুলো সব ফাঁস হয়ে যেত। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থী ছাত্র শিবিরের উপর ছাত্রদলের হামলার এবং ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুম সংস্কৃতির এগুলো চলবে না, এটা স্পষ্ট করে জবাব দিয়ে দিয়েছে এবং শিবির জবাব দিয়ে দিয়েছে। ছাত্রদল জবাব দে, তারেক রহমান জবাব দে। এখানে একটা স্লোগান খুব ইম্পর্টেন্ট, সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সন্ত্রাসীরা দেখা যা, আইসে তোর বাপেরা, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। এর মানে শিবির হচ্ছে ছাত্রদলের বাপ। যদি সন্ত্রাস করতে আসে ছাত্রদল, পিঠের চামড়া থাকবে না, শিবির ছাড় দিবে না। মেসেজ ক্লিয়ার।